স্বরচিত কবিতা ফেলুদা চলে গেল। জীবন মৃত্যুর সাদা কালো মনকে সময়টা খুব ওরা সব পারফর্ম করেছে আজকে। এই যে এখানে উপরে গুড মর্নিং সবাইকে। আজকে 28শে ফেব্রুয়ারি। প্রথমে এই ব্লগে জানাই ভাইকে, তোমাদেরকে কাকাইয়া কাকাইয়াকে জানাই হ্যাপি বার্থডে। তো এখন আমরা সকাল সকাল কোথায় যাচ্ছি? হ্যাঁ হ্যাঁ, তো সকাল সকাল আমরা চলেছি আরো একটা প্রোগ্রামের উদ্দেশ্যে। কোথায় সেটা? সেটা হচ্ছে সত্যজিৎ রায় ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট। তো সেখানে বসন্ত উৎসব উপলক্ষে গত 25শে ফেব্রুয়ারি থেকে একটা প্রোগ্রাম হচ্ছে। আজকে সেটা শেষ দিন। তো আজকে গুগলের স্যারদের পারফরমেন্স রয়েছে, সঙ্গে আমারও রয়েছে। তো এইটুকু ইন্ট্রোডাকশন থাক, তারপর ভিডিও চলতে চলতে দেখতে থাকবেন আমাদের পারফরমেন্স, আর সঙ্গে আরো কি কি হচ্ছে স্কিপ করবেন না, পুরোটা দেখবেন ভিডিও। তাই তো? এই যে গনু বাবাও যাচ্ছে। আর কাকে আরেকবার জানিয়ে দাও হ্যাপি বার্থডে। চলুন, বাবাই মা বাড়িতে আছে। বাবাই মা আজকে অনেকক্ষণ লাগবে বলে বাবাই মাকে আর আনলাম না। যদি কাছাকাছি কোনো প্রোগ্রাম থাকলে সেখানে মা বাবা যেতে পারে, বিশেষ করে মার খুব সুবিধা হয়, গিয়ে দেখতে পারে। এতটা দূরে না, প্রচন্ড ধকল হয়ে যায়, মা পেরে ওঠে। তো চলুন ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো অবশেষে আমরা চলে এসেছি বিফোর টাইম সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটে, যেটা ওই মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি, তারপরেই সত্যজিৎ রায় মেট্রো স্টেশন হয়েছে, তার পাশেই ইনস্টিটিউট, রাস্তার ওপরেই। খুব সুন্দর ইনস্টিটিউট। আমরা একটু বসে আছি, এখনও নিচে সিনেমা চলছে। প্রত্যেক দিন এখানে সিনেমাও দেখানো হচ্ছে। আজকে শোলে সিনেমাও দেখানো হবে। আর 1টা থেকে নাম লেখানো, মানে নাম এন্ট্রি, আর 2টো থেকে প্রোগ্রাম শুরু হওয়ার কথা। আজকে যেহেতু শেষ দিন, অনেক রাত অবধি প্রোগ্রাম চলবে। আজকে প্রচুর বিশিষ্ট মানুষেরাও এখানে আসবেন। উদ্বোধন করতে প্রচুর বিশিষ্ট মানুষ এসেছিলেন। ঋতুপর্ণা সেনগুপ্ত, রুদ্রনীল ঘোষ, আরও বড় বড় সৃজিত মুখোপাধ্যায়, এরকম প্রচুর বড় বড় নামকরা ফিল্ম মেকার বা ফিল্ম আর্টিস্ট যারা, তারা এসেছিলেন। তো চলুন এই ইনস্টিটিউটটা একটু ঘুরে দেখি, এখনও সময় আছে। গুগলরা ওখানে প্র্যাকটিস করছে, তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। এই হচ্ছে সুন্দর গার্ডেন, আর এই দোতলায় এটা হচ্ছে মুক্ত মঞ্চ। এখানেই প্রোগ্রাম হবে, আর ভেতরে হল রয়েছে। এই যে সুনিপাদি। চলো, এই স্টেজ, এই যে বঙ্গ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 2026। এই যে এখান থেকে ভিউটা অসাধারণ। এটাই মুক্ত মঞ্চ। আস্তে আস্তে সবাই ঢুকছেন ভেতরে, এবং ভেতরে যাই। কিছু কিছু মিউজিয়ামে অ্যান্টিক জিনিস রয়েছে, যেমন ডায়াল করা টেলিফোন। এই হচ্ছে সেই সত্যজিৎ রায়ের ইউজ করা প্রথম
ক্যামেরা সব আস্তে আস্তে চলে আসছে। আর এদিকে হচ্ছে ক্যান্টিন, ছাতা দিয়ে সুন্দর টেবিল দিয়ে ব্যবস্থা রয়েছে। এই হচ্ছে সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট। এখানে এখন ফটো সেশন চলছে। বঙ্গ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এবং বাংলা নাগরিক মঞ্চ এবং সৃজন সাথী ত্রয়ী উদ্যোগে যে তিন দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল, আজকে তার শেষ দিন। আপনাদের পেয়ে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই খুব ভালো করে একটা অনুষ্ঠান করবো আজকে। কিছু কথা আপনাদের বলে দিই, যেটা 3 দিনে আমি দেখেছি যা এখানকার অ্যারেঞ্জমেন্ট যারা করছেন তাদের অ্যাকর্ডিং টু দেয়ার শিডিউল। প্রথমে আমি অনুষ্ঠানটা এখানে শুরু করছি। উদ্বোধন সঙ্গীত আজকে গেয়ে শোনাবে আপনাদের দেবারতী দে। এরপর আবৃত্তিতে তৈরি থাকবে সৃজিতা নন্দী, এসেছ হাতটা তোলো খালি, সানভি মাইতি আসেননি। আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা। আলোকের ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা। শোক নেই, আমার কোনো বিষাদ নেই। হে গুরুবৃদ্ধগণ, আপনাদের নীরবতায় আমার কোনো ক্ষোভ নেই। পিতামহ ভীষ্ম, ক্ষমা করবেন, আপনাকে প্রণতি জানাবার স্থিরতা আজ নেই। আর কর্ণ, তোমার জন্য ঘৃণা করো বেশি মনে হয়। আর হে আমার পঞ্চ স্বামী, আর্যাবর্ত বিজয়ীর বীর শ্রেষ্ঠ অর্জুন, শক্তিমান ভীম, নকুল, সহদেব, আর আপনি ধর্মপুত্র, আপনারা আমার কৃতজ্ঞ অভিবাদন গ্রহণ করুন। আমি আগুনের রঙে রাঙা হয়েছিল মন। হঠাৎ এক প্রশ্নে অকাল বৃষ্টি কখন সব রং ধুয়ে মুছে দিয়ে গেল। কোন সুযোগ সন্ধানে অজান্তেই মনে এলো, কেন কেন অসহায় মনকে বারংবার করে প্রহার। বেসুরোজ ছন্দহীন একগুচ্ছ রং ফাগুনকে করে ছাড়খাড়। A silent shadow, and her heart breaks without a sound. An expressionless face and dry eyes, yet she feels like being drowned. Her mind blanks and she no longer knows right and wrong, yet she controls herself for she is strong. Thoughts crowd inside her head with many hows and whys. She tries to think rationally to ignore কুঞ্জে আমি কুঞ্জে তবু ফুটেছে মঞ্জুরি, সন্ধ্যাবেলা পড়তে বসে আমি তখন নবম শ্রেণী, আমি তখন 16। আজকের আমার পরিবেশন স্বরচিত কবিতা ফেলুদা চলে গেল। জীবন মৃত্যুর সাদা কালো মোড়কে সময়টা খুবই কঠিন। এক অপরিসীম অদম্য মানসিকতায় সদা অমলিন। আচমকা যখন সাজানো বাগানের সুগন্ধি ফুল ঝরে যায়, মনে বড় আঘাত আসে আর গলাটা শুকিয়ে যায়। সেই এক নক্ষত্রের চর্চাই আজ করব। সত্যজিৎ রায়ের স্নিগ্ধ আশিস যে বলতো সদা মাগো। 1935 সালের তৎকালীন কৃষ্ণনগরে যার জন্ম, হ্যাঁ, শ্রী সৌমিত্র চট্টোপাধ্যায়, শৈল্পিক অধ্যাবসায় যার কম্য। একাধারে যেরকম নির্দেশনা, অভিনয় দক্ষতা, আবৃত্তি অথবা কবিতা পাঠ, লেখনীতেও ছিল চরম সততা। অবশেষে 1959 তাঁর প্রথম বাংলা চলচ্চিত্রে পদার্পণ। অপুর সংসার এক পরিচিত নাম বাঙালির সাহিত্য দর্পণ। মানিকবাবু
মানে অস্কার জয়ী সত্যজিৎ রায়, বাঙালির গর্ব। তিনিই প্রথম সৌমিত্র বাবুকেই চায়। তার হাত ধরেই চলচ্চিত্র জগতে একের পর এক হিট। চারিদিকে শুধু একটাই রব, মানিক সৌমিত্র জুটিই ফিট। নানা দেশ থেকে নানা সম্মান, উপহারের সমাহার। ফ্রান্সের শ্রেষ্ঠ সম্মানও তিনি পেলেন দাদা সাহেব ফালকে পুরস্কার। অবশেষে নক্ষত্র পতন। দিনটি 15 নভেম্বর 2020। বছরটা যেন গণশত্রু অরণ্যের দিন রাত্রি। বিদায় নিলে অপু তুমি আজ। অপুর সংসারে তাই পড়ল যে বাজ। চারুলতার অমলের মুখে রবির গান শুনে মুছে যায় গ্লানি, ভরে যায় মনপ্রাণ। কোনের তুমি প্রেরণা, বাঙালির কাছে খিদ্দা। ফাইট কোনি ফাইটে পাই কাজের প্রতি শ্রদ্ধা। অভিযানে তুমি নরসিংহ, অতল জলের আহ্বান। সাত পাকে বেঁধে চারুলতা প্রেম, প্রতিনিধি অমলের সম্মান। কাপুরুষ তুমি নও তবে আকাশ কুসুম ভেবে, হঠাৎ দেখা দিলে তুমি সেই মহাশ্বেতারি হবে। গেলে পরিণীতাকে সঙ্গে নিয়ে 3 ভুবনের পারে। প্রথম কদম ফুলে তুমি বাক্স বদল করলে। স্ত্রীতে তুমি সীতাপতি হয়ে অন্য চমক দিলে। শ্যাম হয়ে তুমি বাজালে বাঁশি, বসন্ত বিলাপ মেজ করে। এরপরে অশনি সংকেত, হিরোগিরি থেকে গোয়েন্দাগিরি। সোনার কিল্লায় প্রদোষ মিত্র, এ যে ফেলুদারি বাহাদুরি। এর মাঝেতেই উদয়ন পণ্ডিত, হীরক রাজার দেশে। দেখিয়ে দিলে মানিক বাবুর সঠিক ছাত্র শেষে। অগ্রদানী ঘরে বাইরে আতঙ্ক যে ঘুটঘুটিয়া। একের পর এক ফেলুদা সিরিজ, শাখা প্রশাখা থেকে হুইলচেয়ার। এরপর তো আরো কত ছবি, কত স্টেজ থিয়েটার। নীলকান্ত টিকটিকি থেকে বিখ্যাত রাজা লিয়া। সাম্প্রতিককালে অসুস্থ শরীরেও দিয়ে গেলে বেলা শেষে। প্রাক্তন হয়ে পোস্তকে নিয়ে অভিযান বায়োপিক। শেষ হয়েও হলো না শেষ, কত কথা আরো আছে। কত আর বলি, সীমাহীন তুমি, কত স্মৃতি আজও ভাসে। কেমন ভাবে যেন জুড়ে গেলে তুমি জীবনের স্রোতে। শূন্য করে চলে গেলে, শুধু রয়ে গেলে স্ক্রিন প্লটে। শূন্য করে রয়ে গেলে, শুধু রয়ে গেলে স্ক্রিন প্লটে। কানে আমার বাজে, মায়ের কথা মিলাই যেন আমার খেলার কাছে। মা বুঝি গান গাইতো আমার দোলনা ঠেলে ঠেলে। মা গিয়েছে, যেতে যেতে গান গেছে। মাকে আমার পরে লাগে, শুধু যখন আশ্বিনেতে ঝড়ের শিউলি বনে শিশিরে ভেজা হাওয়া বেয়ে ফুলের গন্ধ আসে। বেলা শেষের কবিতা, স্মরণে সৌমিত্র। মাত্র 24টা লাইনে অপরাজিত অপুকে বাঁধা বড় দুঃসাধ্য দেবে। জীবনে কি পাবো না তা ভাবি না এখন। বানভাসী, আমি বানভাসী লোক বটে গো। নামটা হইল মতি সর্দার। বাপ কাকার আমল থেকে চৌকিদারি করি। 50 সালের আকালের পর থেকে গেল বছর তক খরার চোটে দকর বছা হইয়েছিল। এই বছর আবার বানভাসী। কাগজওয়ালাদের বলল, বাবু লিখে নিবেন আমার কথাটো। গাঁয়ের লোক কাগজওয়ালাদের গোড়ায় দিলে, বললে উহার কথা লিখে আপনার কোনো লাভ হবে ক্লাই। লোকুরা পাগল বটে, পাগলে কি না বলে। আমি পাগল হইল কিসে? ভালো করে ভাইলে দেখে। আমার তো কোনো পাগলামির লক্ষণ আমি দেখিলাই। জোর হাত করে বলল, আইকা উহাদের কথা ধরবে ক্লাই। আমি মতি সর্দার, এই দেখেন ঠিকই আছে।
আমার বউ বিটি দামোদরের জলে ভেসে গেলেও বুড়ির মাটা বিটি ঘর চাইয়ে তারাই ছিল। শেষ তো সেও গেছে। গয়েলম্যানের লোক বললে করে না, বাবুরা বললে না। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমাদের ছোট নদী। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাঝে তার হাত জলে থাকে। পার হয়ে যায় গরু, পার হয়ে গাড়ি, দুই তার উঁচুটা ঢালু তার বাড়ি। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু চলে থাকে। পার হয়ে যায় গরু, পার হয়ে গাড়ি, দুই ধার উঁচুটা ঢালু তার বাড়ি। আমি ঠকতে চাই। নদীটা অবশ্য কিনেছিলাম একটা দ্বীপের বদলে। ছেলেবেলায় আমার বেশ ছোট্ট খাট্ট ছিমছাম একটা দ্বীপ ছিল, সেখানে অসংখ্য প্রজাপতি। চাহি কল্পনায় অবগাহী, ভেবে দেখো মনে একদিন শত বর্ষ আগে চঞ্চল পুলক রাশি কোন স্বর্গ হতে ভাসি। ভয় কি আমার রে অচেনাকে চিনে চিনে উঠবে জীবন ভরে, অচেনাকে ভয় কি আমার রে অচেনাকে চিনে চিনে উঠবে জীবন ভরে। এসো এসো, বলতে পারো কোথায় থাকে আর্তনাথের আর্তনাথের নাম শুনে? খগেনকে তো চেনো? শ্যামবাগচির খগেনেরই মামা শ্বশুর চেন। শ্যামের জামাই কৃষ্ণমোহন, তার যে বাড়িওয়ালা কি যেন নাম ভুলে গেছি, তার মামার শালা। কি সে কি উদ্যমতার প্রতীক উজ্জ্বল কমলা, নাকি সর্বনাশা পলাশ সম লাল, নাকি বিনম্র সবুজে হলুদ, নাকি বিষাদ বিধুর কালো? না গো, আজও আমি ঠিক জানি না বসন্তের রং কি। জ্যোৎস্না লিখিত বসন্ত গগনে পূর্ণ চন্দ্রকে সাক্ষী রেখে যাকে বলতে চেয়েছিলাম তোমায় ভালোবাসি। মাঝে নৌকাখানা বাধা আছে রায়গঞ্জের খালে, কারণ কোনো কাজে লাগে না তো, ঝাই করা আছে বল পাখি। আমায় যদি দেখা নৌকাটি, আমি তবে 100টি দাঁড়াচ্ছি। পাল তুলে দি 4টে 5টা 6টা, মিথ্যে ঘুরে বেড়াই দেখো হাতে। আমি যাবো জীবন 7 সমুদ্র 13 নদীর পার। নমস্কার, আমাদের আজকের নিবেদন কবি সুকুমারের কবিতা সৎপাত্র অবলা। এর নাম ওই কবিতা ওরে বিন্দুচরণ। অনেকদিন তোমার দেখা সাক্ষাৎ নেই, খুব ব্যস্ত ছিল বোধহয়, দেখছি কি আর মনে আপনার কাছে আসা হবে। জানো তো আমার পোস্টায় একটা গদি ঘর আছে, গত সপ্তাহে সেখানে একবার গিয়েছি। শুনতে পেলাম পোস্টটা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে। আগে ঠিকই শুনেছেন কর্তা, সেই উপলক্ষেই তো আজ আপনার কাছে আসা। তা গঙ্গারামকে পাত্র পেলে? আজকে হ্যাঁ কর্তা, জানতে চাও সে কেমন ছেলে? শুনেছি তো খুবই ভালো ছেলে। তা বটে, মন্দ নয়, সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো, তারপরে মুখের গঠন অনেকটা ঠিক মেচার। পুরুষ মানুষের রূপে আর কি আসে যায়, তাই হলো আসল কথা। শুনেছি খুবই ফিটাম ও বুদ্ধিমান ছেলে। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধনী ছেলের অধ্যাবসায়,
19টি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামল। সে কি আপনি ঠিক শুনেছেন? তবে যে বলল ছেলে খুবই বিদ্যান। আরো আছে, এখনই উতলা হয় না, আরো আছে আশায় গরিব পেয়ে যায়, কষ্টে শিষ্টে দিন চলে যায়। মানুষ তো নয় ভাই তার, একটা পাগল একটা কুমার। আরে একটি সে তৈরি ছেলে জাল করে নো গেছে। বলেন কি জেল কাটা আসামি ধরে মেয়ে দেব? ঘনিষ্ঠটা তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা। যাক, তবু মন বেড়ে ভালো, সৎভাবে কিছু তো উপার্জন করে। আহা, ছেলের শরীর স্বাস্থ্য সম্পর্কে কিছু তো খোঁজ নিয়েছো নাকি? তারা সময় পেলেন কই কথা? গঙ্গারাম তো কেবল বকে, পিলের জ্বর আর পাণ্ডুর। বলেন কি পেটো কালে বিধবা যাবে নাকি? একটা কথা মানতেই হবে, কিন্তু তারা উচ্চ ঘর, কংসরাজের বংশধর। শ্যামলাগিরি বনগ্রামের কে যেন হয় গঙ্গারামের। আরে বাকি থাকলো কি, আবার কংসের বংশধর, একেবারে খাসা ছেলে। যাই হোক, এবার পাত্র পেলে। হ্যাঁ, আর মন ভাগ্যিস আপনি বললেন কিন্তু সোনা দিয়ে বাঁধিয়ে রাখার মতো ছেলে। আরে যাচ্ছ কোথায়? তুমি না নিমন্ত্রণ করতে এসেছিলে, কত তারিখে বলে যাও, খেতে যাবো তো। থাক, আর নিমন্ত্রণ করে কাজ নেই। তার চেয়ে মেয়েটাকে হাত পা বেঁধে জলে ফেলে দিয়ে সুন্দর করলো ওরা, দারুণ দারুণ। দেখি শ্রাবণের এই বিকালবেলায় জ্যোৎস্নাময়ী তাই আজ বৃদ্ধাবাসের একতলায় বারান্দায় এসে বসেছে। হাতে কাটা, কোলে সাদা আর নীল বস্ত্র। হাফাতার গোলগলার একটা সোয়েটার ইতিমধ্যে শেষ হয়েছে, এখন তিনি হাত দিয়েছেন আর একটা। মনে মনে রে আমার তাই জনম গেল শান্তি পেলি না রে, মনে মনে রে আমার তুই ফেলে এসেছিস কারে, মনে মনে এলি সে পথ এখন ভুলে গেলি রে, যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে, কেমন করে ফিরবি তাহার দ্বারে, মনে আমার। কি বললো? কবে আসবে আমায় দেখতে? কি বলেছে? ওর এখন সময় নিয়ে আসার এ কথা ও বললো? তুই ঠিক শুনেছিস শোভা? অর্কুর কথা বলতে পারলো? 3 বছর আগে বাড়ি সারানোর নাম করে আমাকে এখানে দিয়ে গেল। তারপর নতুন বাড়ি করার পর আর আমাকে নিয়ে গেল না। আমার অর্ক তো এমন ছিল না, কত বড় বয়স পর্যন্ত মায়ের হাতে ছাড়া খেতই না, মাকে জড়িয়ে পাগল বসন্ত ইশালয়ে পড়ে অশান্ত, ওরে তার অঞ্চল প্রান্ত, অনাশকলিতে তার ফুল ধুলু লঘু ভার, ফুলে ফুলে হাসি অপুরান্ত,
মহারাজ মৃদু হেসে বললেন, একজন নিউক্লিয়ার ফিজিসিস্ট, একজন IBM এর 6 লাখ টাকার চাকরি ছেড়ে এখানে এসেছে। সেটি আমাদের প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সব থেকে দরকারি একটি স্মার্টফোন, সেটিকে নিয়ে একটু মজা করি। সকাল তখন 8টা হবে, কলিং বাজে টং, মুখ চেনা এক লম্বা মানুষ, ফর্সা গায়ের রং, গোলাপ দিয়ে আমায় বলে, গুড মর্নিং ভাই। এইসব আবার কি রে বাবা, অবাক হয়ে চাই। চিনলেন না? দীপু সাহা আছে তো ফেসবুকে। একটু আগে শুভ সকাল মেসেজ দিলেন যাকে, চলেছিল চায়ের কাপ, উঠছে গরম ধোঁয়া, তার রিপ্লাই অফলাইনে দিতে এলুম ভায়া। ছবির গোলাপ অনেক দিলুম মেসেঞ্জারে গিয়ে, জ্যান্ত চা এলুম খেতে, জ্যান্ত গোলাপ নিয়ে। কিন্তু মহা ব্যাপার, তবে আইডিয়াটা ভালো। আজকে পারফরমেন্স করেছে, ছবিটা কে তুলছে? এটা ধরতে হবে, উল্টো হয়ে গেছে, সব ঢেকে যাচ্ছে। ভূপেন হাজারিকা ভাবলো বলে এত কেন? আমাদের পারফরমেন্স শেষ, আমাদের প্রাইজ সার্টিফিকেটও পাওয়া হয়ে গেছে। এবার একটু ক্যান্টিনে যাবো, অল্প একটু খিদে পেয়েছে, গোগল দোদলে, সেগুলো একটু খাওয়া দাওয়া করে বাড়ি। তো এখানে সব বাচ্চা পার্টি বসে পড়েছে খেতে ক্যান্টিনে। আর এখানে আকাশদ্বীপ যাচ্ছে, ঠিক আছে। ওই দেখো ম্যাগি সব এখানে দৌড়াদৌড়ি, এই যে আকাশদ্বীপ কাশছে তাও দৌড়াদৌড়ি করছে। সব খোলা মাঠ পেয়েছে, খোলা মাঠ পেয়ে গনুটাও দৌড়াচ্ছে। দেখো 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 দেখো, সবাই মিলে একসাথে এখানে আমরা গল্প আড্ডায় মশগুল। খোলা মাঠ, সুন্দর আম গাছ, মুকুলও চলে এসছে ভর্তি। ওইদিকে দিদিরাও সব দাঁড়িয়ে আছে, শনিবারীরা। দেখো কিরম দৌড়াচ্ছে, এই পড়েছে 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 পড়েছে। ওরা সব পারফর্ম করেছে আজকে। এই যে এখানে উপরে ভালো অনুষ্ঠান আপনারা সকলেই আছেন এবং আছেন আমাদের শ্রদ্ধেয় অতিথিরা। আমি প্রথমেই আমাদের শ্রদ্ধেয় চেয়ারম্যান বসান সেঠিয়ার কাছে অনুরোধ করব, আমাদের মান্য অতিথি শ্রদ্ধেয় স্বপন দাশগুপ্ত হয়েছি। আমাদের মধ্যে আজকে আমরা গর্বিত আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পদ্মভূষণ প্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক ডক্টর স্বপন দাশগুপ্ত মহাশয়। আমি স্বপনদাকে আমার প্রণাম জানাই এবং কৃতজ্ঞতা জানাই। আমাদের মধ্যে অনুরোধ করছি পাপিয়াদিকে সম্মাননা জানানোর জন্য।
আমাদের প্রোগ্রাম এখানে শেষ, এখনো প্রোগ্রাম চলছে, তারপরে আমরা বেরোবো বাড়ির ভালো। উদ্দেশ্যে। চলো, খুব ভালো কাটলো দিনটা। অপেক্ষা করছেন, আমি এতটুকু সময় নষ্ট করব না, ডেকে দিচ্ছি তুমি কবিতা কোলাজ অর্পিতা ঘোষ মিত্র, মধুমিতা চ্যাটার্জি, প্রত্যুষা ঘড়ুই মান্না, মণিমালা নন্দী, মিঠু সাহা। চট করে